আমরা তাকায় তাকায় দেখি, কিন্তু আজও পর্যন্ত একতা ঐক্য পোষণ করতে পারলাম না, যার কারণে মুসলমানের মায়ের খাওয়া বন্ধ হচ্ছে না। তো আমার ভাইয়েরা, এই সূরা যখন নাজিল হয়েছে তখন মক্কার অবস্থাটা এমন ছিল, মুসলমানের সংখ্যা কম, কিন্তু যে কয়জন ছিল ঈমানওয়ালা ছিল, যার কারণে মুসলমানরা বিজয় হয়েছে। আর ওই দিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি কালিমার দাওয়াত দিতেছে, দাওয়াতের কাজ চলতেছে, বেঈমানরা নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাকের আদর্শ দেখিয়া বেঈমানরা দলে দলে মুসলমান হইতে লাগলেন। যখন নাকি মুসলমান হইতেছে, উতবা, সাইবা, আবুল আহাব, আবু জাহেল, তারা কো হায় রে, মুহাম্মদের হাতে যেমন ভাবে মুসলমান হইতেছে, ওদূর ভবিষ্যতে তো আমাদের লোক থাকতো না, সব ইসলামের ছায়া তুলে চলে যাবে। একটা ব্যবস্থা নেওয়া দরকার, আর না হলে তো আমাদের লোকেরা মুসলমান হয়ে যাবে। সবাই মিলে একটা ব্যবস্থা নিবে। আগামীকাল দারুন নদওয়াতে মিটিং ডাকছে, তোমরা মিটিংয়ে উপস্থিত হইবা, মুহাম্মদের কালিমা কেমনে বন্ধ করা যায় এটার বিরুদ্ধে মিটিং। সব আসার পরে আবু জাহেল ভাষণ দিচ্ছে, আজকের মিটিং এর বিষয়বস্তু হইল মুহাম্মদের কালিমা যে কোনো মূল্যে হোক না কেন ঠেকাইতে হবে, আর কালিমার দাওয়াত দিতে দেওয়া যাবে না, কারণ তার কালিমার দাওয়াত শুনিয়ে আমাদের লোকেরা কালিমা ছায়া ধরে চলে আসতেছে। এই ঘোষণা দেওয়ার পর ওই মিটিং এর ভিতরে ছিল নজর ইবনে হারেস, এক নেতা। এরা উঁচু মাপের নেতাও না, নিচু মাপের নেতা না, মধ্যপন্থায় নেতা, ফাঁকি নেতা, যারা নেতার মাথার উপরে ছাতা ধরে রাখে, ফাঁকি নেতা। নজর ইবনে হারেস কয়, মুহাম্মদ নেতা আবু জাহেল, যে বিষয়টা নিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন, আমার একটা খেয়াল হইল, মুহাম্মদ যেহেতু ধর্মের দাওয়াত দেয় আর ধর্ম সম্পর্কে উলামায়ে কেরাম বেশি জানে, অতএব আমরা আলেম উলামাদের শরণাপন্ন হই, তারা যে রাস্তাটা বাতায় দিবে আমরা ওই অনুযায়ী কাজ করলে আমরা সাকসেসফুল হব, সফলকাম হব। যেহেতু ধর্মের দাওয়াত দেয়, ধর্ম সম্পর্কে মৌলবীরা বেশি জানে, আমরা তাওরাত, জাবুর, ইনজিলের মৌলবীদের দ্বার প্রান্ত হই, কারা কি বলে, কি সাজেশন দেয়, ওই অনুযায়ী কাজ করলে আমরা সাকসেসফুল হব। তোমার আবু জাহেল কয়, সুন্দর কথা বসো, বসো, তোমার কথায় রাখা হবে, তবে তোমাকে একা দেওয়া হবে না, তোমার লগা 2-4 জন লোক দেওয়া হবে। তৎকালীন সময়ে যত তাওরাত, জাবুর, ইনজিলের নেতা আছেন আলেম, সব মদিনাতে ছিল, মক্কাতে কেউ নাই। তখন নজর ইবনে হারেস উনার সাথে আরো 8-10 জন সাথী দিয়ে দিলেন, যাও গিয়া তাওরাত জাবুরের আলেমদের কাছে গিয়া বলবা মুহাম্মদের কালিমা কেমন ভাবে ঠেকানো যায়, এটার একটা ব্যবস্থা করা। নজর ইবনে হারেস গেছে, গিয়া বলছে, হে মদিনার আলেমরা, মুহাম্মদ যেইভাবে কালিমার দাওয়াত দিচ্ছে, সব লোক চলে যাচ্ছে তার কালিমার ছায়া তোলে, আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি, একটা পরামর্শ দেন, মুহাম্মদের কালিমা কিভাবে বন্ধ করা যায়। তো মদিনার আলেমরা বলছে, আমাকে সময় দাও, একটা বোর্ড বসিয়া পরামর্শ করিয়া তোমাদেরকে আমরা বলে দিব। বোর্ড বসা হলো, পরামর্শের মাধ্যমে মদিনার আলেমরা বলছে, শোনো, তোমাদেরকে আমরা কিছু প্রশ্ন শিখাইয়া দেব, এই প্রশ্নগুলো গিয়া মুহাম্মদকে করবা, যদি জবাব দিতে পারে তোমরা সাধারণ মানুষ মনে করো না, তার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, আর জবাব না দিতে পারে তাহলে কবে তোমার কালিমার মক্কায় চলতে হবে। এবার নজর ইবনে হারেসকে মদিনার আলেমরা 3টা প্রশ্ন শিখাইছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন শিখিয়া দৌড়ে আসে আবু জাহেলের কাছে, লিডার চলে আসছে, বলে কি বলছে, বলে 3টা প্রশ্ন শিখাইছে। আবু জাহেল কয়, প্রশ্ন তো শিখিয়েছে, উত্তর আনছনি? না, উত্তর জানি না। দূর গাদা, প্রশ্ন করা সহজ, উত্তর দেওয়া কঠিন। বুঝছি না, প্রশ্ন করা সহজ, উত্তর দেওয়া কঠিন। দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে আজে বাজে প্রশ্ন করে, হুজুর বেলালের নানির নাম কি বলছেন? আমি বলে গিয়া আমি কোন হুজুর খরচ করে, হুজুর খরচ করে কোন এইটা না, কোন বেলালের নানির নামটা কি থাকে? আমি কেন মেয়ে আমি তো কি সমস্যা, টেহার লেনদেন আছে না, টেহার লেনদেন তো আজে বাজে প্রশ্ন। দেখবেন বেশি প্রশ্ন করে হুজুর আরে আমাদের ছাত্রটা, এক ছাত্র রাস্তা দিয়া এক লোক দেখতে কই হল কোনো জায়গায় বলি কই না হল নাকি আমাদের সাথে অঙ্ক নাই, ইংলিশ নাই, এই নাই, সে নাই, ভূগোল নাই, ওই নাই, সে ছাত্র না আমার সাথে অঙ্ক, ইংলিশ, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান যা আছে সব পড়ানো হয়। হে বেটা ঘটনা কোনো বিচ্ছি আছে,
অঙ্ক টিচার, অঙ্ক সম্পর্কে তুই আমার সামনে কিছু অঙ্ক বলা, অঙ্ক কি বুঝো? আচ্ছা কথা দিহি, এই পুকুরটা আমাদের কয় বালতি পানি হইব? তোর অঙ্কটা বুঝে লাই, এই পুকুরের মধ্যে কয় বালতি পানি হইব? এখন ছাত্র দেহ কাকা, এটা কোনো কথা হইল? এখন এই ছেলে কয়ে দেবো, চাচা আপনার বালতিটা কি পরিমাণ বড়? বালতি যে পুকুরের সময় পরিমাণ বড়, তোর এক বালতি, আর শুরু হাতে 2 বালতি, আর ধরো শুরু হাতে 3 বালতি, আপনার বালতি ফালতু জানা বলতে আমি দেখি। কারণ এরা কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে এদের মেয়েটা আল্লাহ এমন ভাবে ওয়াশ করে দেয়। দেখবেন 5 মাস যে ছেলেটা মাদ্রাসায় পড়ছে, 5 মাস পরে বাড়িতে এসে আবার পরে এইগুলা কিন্তু বাড়িতে এসে বসে থাকে না, ঘরের তো বাঙ্গার উঙ্গার লাইট টার মার আছে, সব একখানা জমা করে হ্যাঁ নিজে একটা লাইট বানাই রেখে করতেছে, নিজে লাইট বানাইছে একটা বাঙ্গার উঙ্গার নিজে। তো এই মেয়েটা আল্লাহ কোরআনের বরকতে দিছে। এখন আবু জেহেল কয়ে গাদা কষ্ট শিক্ষায় চলছে, উত্তর তো আনছস না, যদি মুহাম্মদ উল্টা করে ফেলা তোরা উত্তর দিয়ে কিন্তু উত্তর দিতে পারতাম না, যা তোরা উত্তর শিক্ষা আগা, আর আমি এই দিক দিয়া মুহাম্মদ গিয়া প্রশ্ন করি যে হ্যাঁ কি করে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু জেহেল মুহাম্মদের কাছে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একটা অভ্যাস ছিল, আদত ছিল, নবীজি যেই জায়গার মধ্যে বসে থাকতেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ যেখানে দেখা যায় ওই জায়গায় নবীজি বসে থাকতেন। নবীজি বাইতুল্লাহর সামনে বসা, এমন সময় আবু জেহেল গিয়া আল্লাহ নবীর কাছে গিয়া বলেন, বাতিজারে তোমার কাছে আসে। আল্লাহ নবী কয়, চাচা গো কেন আসেন আমাকে বলেন। এবার আবু জাহেল বলে, বাতিজা মুহাম্মদ তুমি যে কালিমার দাওয়াত দাও, তোমার কালিমার দাওয়াত দেওয়ার কারণে মক্কার বেঈমান কাফেররা তোমার কালিমার ছায়া তলে চলে আসছে। বাতিজারে আজ তোমার 3টা প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিতে পারলে মক্কাতে তোমার কালিমা চলবে, আর যদি জবাব না দিতে পারো এই মক্কায় তোমার কালিমা চলবে না। আল্লাহ নবী কয়, চাচা গো আমি যে কালিমার দাওয়াত দেই দুনিয়ার কোন মানুষের অনুমতি নিয়ে কালিমার দাওয়াত দেই না। ওরে চাচা, পৃথিবীর যত শক্তি আমার সাথে মোকাবেলা করুক না কেন, আল্লাহর কসম আমি মুহাম্মদের জবান থেকে আল্লাহর কালিমা বন্ধ করতে পারবে না। রে চাচা আমি কালিমা বন্ধ করব। এবার আবু জাহেল বলে, মুহাম্মদ এখন তোমার সাথে আমি ঝগড়ায় জড়াবো না, ফাইট করব না, এখন ফাসাদ করব না, আগে তোমার 3টা প্রশ্ন করে ফেলে যদি জবাব দিতে পারো তাহলে তোমার কালিমা চলবে, আর জবাব যদি না দিতে পারো গো এই কালিমা চলতে দেওয়া হবে না। আল্লাহ নবী কয়, চাচা আগে প্রশ্ন করেন কালিমার দাওয়াত দিব কে দিব না, এটা আপনার সাথে জিজ্ঞাসা করে আমি দিব না। এবার আবু জেহেল বলে, বাতিজারে শোনো, পৃথিবীতে মানুষেরা এই পৃথিবীতে আমরা যারা আছি আমরা এখান থেকে অনেকে ঢাকা যায় না, অনেকে সৌদি আরব যাইতে পারি না। এরা মুহাম্মদ পৃথিবীতে এমন একজন মানুষের আগমন হয়েছে যে লোকটা পৃথিবীর সূর্য উদিত স্থান থেকে নিয়ে সূর্য অস্তমিত স্থান পর্যন্ত তাম দুনিয়াটা সবর করেছে। ওই লোক সম্পর্কে জানতে চায়। 2 নম্বর বাতিজা, ওই যুবক কারা যারা ঈমানের ত্যাগে ঈমানকে বাঁচাইবার জন্য গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, ওই যুবক সম্পর্কে জানতে চায়। 3 নম্বর বাতিজারে
মানুষের কলিজা অপারেশন করেন, কলিজার ভিতরে কি আছে জানা যায়, কিন্তু আমরা যে কথা বলি, যে বাতাস আপ ডাউন করে, এই সম্পর্কে জানতে চায়। আল্লাহর নবী কয়, চাচা আপনি তো জানেন আমি আমার মন থেকে কোনো কথা বলি না, আমার মালিক যদি আমাকে না জানায় দেয়, আল্লাহ জানাইলে আমি বলতে পারি, আর না হলে আমি বলতে পারি না। এবার আবু জেহেল বলে, হে ভাতিজা মুহাম্মদ, বলো না কি কতটুক সময় লাগবে এই তিনটা সওয়ালের জবাব তোমার কাছে পাইতে? আল্লাহর নবী কয়, চাচা গো আমাকে 24 ঘন্টার সময় দেন, 24 ঘন্টা পরে আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে দেব। আবু জেহেল কয়, যাও 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টা পরে তোমার কাছ থেকে আমি 3টা প্রশ্নের জবাব জেনে নেব। এই বলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু জেহেল চলে গেল। আল্লাহর নবী ওহির অপেক্ষায় আছে, নবীকে না জানাইলে তো নবী বলতে পারবে না। ওহির অপেক্ষায় আছে, 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেল, 12 ঘন্টা চলে গেল, নবীর কাছে ওই আসলো না। আল্লাহর নবী অপেক্ষায় আছে, কিরে মহান আল্লাহ কেন ওহি দিয়া প্রশ্নের জবাবগুলো পাঠায় না? যখন নাকি 24 ঘন্টা হয়ে গেল, ওহি আর আসলো না। আবু জেহেল দৌড়ায় আইসা, আয়া কয়, ভাতিজা প্রশ্ন করেছিলাম 3টা, জবাবগুলো আনসার হয়েছে। বলে, না গো চাচা, আমার কাছে এখনো ওহি আসে নাই, আল্লাহ না জানাইলে তো আমি আপনাকে জানাইতে পারি না। এবার আবু জেহেল হাসে আর বলে, এতদিনে মুহাম্মদ ধরা খাইছে, এতদিনে মুহাম্মদ আটকা বলেছেন, মুহাম্মদ প্রশ্নের জবাব দিতে পারে না, মুহাম্মদের কালিমা আর মক্কায় চলতে দেওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে তার উম্মত থেকে মিছিল বের হয়ে গেল, মুহাম্মদের কালিমা বন্ধ করে দাও, আর কালিমার দাওয়াত দিতে দেওয়া যাবে না, দাওয়াত আর চলবে না। মক্কার বেঈমানরা আল্লাহর নবীর বিরুদ্ধে মিছিল মিটিং করতে আরম্ভ করে দিয়েছে। এই দিক থেকে 24 ঘন্টা চলে গেল, ওহি নাই। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, ওহি নাই। যাইতে যাইতে 14 দিন চলে গেছে, আল্লাহর নবীর কাছে ওহি আসে না। নবীজির আপন চাচা আবু লাহাবের বিবি উম্মে জামিল মক্কার মানুষের বাড়ি বাড়ি গিয়া বলে, শুনছ মুহাম্মদের উপরে যে একটা পূর্বী বড় করত, মুহাম্মদের উপরে একটা আসর করত, এটা বন্ধ হয়ে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ছেড়ে দিয়েছে। এই বলে বলে মক্কার মানুষের বাড়ি বাড়ি যাইয়া নিজের আপন চাচি আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার করে। আমার নবী তো ওহি না আসার কারণে মন ভেঙে গেল, কেন ওহি আসে না? আল্লাহ কি আমার প্রতি রাগ হয়ে গেল কিনা? কেন ওহি আসে না? 14 দিন যাওয়ার পরে 14 দিনের মাথায় আবার আল্লাহ কয়, জিবরাইল রে যা আমার বন্ধুরে আর কাঁদায়ও না, আমার বন্ধু লম্বা সাজদার মধ্যে পড়ে গেছে। মক্কার লোকেরা আমার বন্ধুকে বিভিন্ন ভাষায় গালি গালাজ করতে আরম্ভ করেছে। ওরে জিবরাইল যা আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা আমার বন্ধুর উপরে নাজিল করে দাও। জিবরাইল যাও সূরা দুহা নিয়ে যাও, আমার বন্ধুকে মানুষরা বিভিন্ন ভাবে গালিগালাজ করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 দিন পরে সূরা দুহা নিয়ে আল্লাহর নবীর কাছে গেছে। আল্লাহর নবী কয়, জিবরাইল 14 দিন কই আসে? 14 দিন কোথায় ছিল? মক্কার লোকেরা আমার বিরুদ্ধে মিছিল বের করেছে, মিটিং করেছে, আমাকে গালিগালাজ করতেছে। জিবরাইল কয়, নবী গো 14 দিন কেন আসলাম না? এই কথা জানার আগে
কোরআনের একটা আয়াত আগে জানেন, আল্লাহ তো কোরআনে বলছেন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ওগো নবীজি, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে কোনো কিছু করার আগে ইনশাআল্লাহ বলতে হয়। আপনাদের বলছেন 24 ঘন্টা পরে প্রশ্নের জবাব দিয়া দিবেন, ইনশাআল্লাহ বলছিলেন হয় না, তা তো বুঝবেন। ইনশাআল্লাহ সবক শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ 14 দিন আপনার উপর থেকে ওহী বন্ধ করে দিয়েছে। কি শিক্ষা দিবেন নাকি? ইনশাআল্লাহ। কি শিক্ষা? ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। আল্লাহ ইচ্ছা করলে হবে, তোমার ইচ্ছায় হবে না। নবী গো, আপনি প্রশ্নের জবাব বুঝাই থেকে দিবেন, আল্লাহ দেওয়ালে তো দিবেন, আপনি তো ইনশাআল্লাহ বলেন নাই, যার কারণে 14 দিন ওহী বন্ধ। আল্লাহ নবী গো, জিবরাইল আমি বলি নাই, সাথে সাথে ওহী নাজিল করে দিলেই তো হইতো, আমার শিক্ষা হয়ে যেত। জিবরাইল কই, নবী গো, যে জিনিস সহজে পাওয়া যায় এই জিনিসের মূল্য থাকে না। এজন্য যাতে আপনার উম্মতেরা ইনশাআল্লাহ সবকটা সর্বদাই মনে রাখে, এজন্য ইনশাআল্লাহ আমরা অমুক কাজটা করব, ইনশাআল্লাহ আগামী কালকে এই কাজটা করব, এই ইনশাআল্লাহ সবক শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ওহী বন্ধ করে দিয়েছে। আমরা ইনশাআল্লাহ কই, কিন্তু জায়গা মতো কই না, উল্টা হল্লা কয়ে হলায়। মনে করেন যে এক নাতি বাজারও যায়, বাজার, আমার কথা বুঝতেছেন? বুঝা যায়? নাতি বাজারও যায়, দাদা বলেছে মরছিল, সুমালা তো ছিল, দাদা কয়ে কই যা, বাজারে যায়, বাজারে খেলে লাগে একটা খাসি কিনে আনতাম, বাচ্চাটা আকিকা লাগে। দাদা কয়ে দেখ খাসি কিনে আনবে বলা কথা, ইনশাআল্লাহ বলা দরকার আছে, আল্লাহ চাইলে আনতে পারবে না। ভাবতে নাতি কর ইনশাআল্লাহ লাগে করে, আমার হওয়ার ডক্টর আসা বাজারে খাসি আসলে। দাদা কয়ে দেখ নবীর সুন্নত কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ বলা। নাতি গটে আছে, বাজার ছাগল আছে, ইনশাআল্লাহ দরকার নেই, গেছে। এখন সন্ধ্যাবেলা দাদা মাগ নবীর আবার বলেছে কিছু লোক, এখন দেহে নাতি চেহারা কালা করে আবার গেছে। দাদা কই রে তোর খাসি কই? নাতি গো, দাদা ইনশাআল্লাহ টাকা শুরু হয়ে গেছে। হ্যাঁ কই যা? ইনশাআল্লাহ বাড়িতে যাই, গাদার ঘরে গাদা, ওখানে ইনশাআল্লাহ বসতে। তো ইনশাআল্লাহ বলতে হয় কোনো কাজ শুরু করার আগে ইনশাআল্লাহ বলতে হয়। আল্লাহ চাইলে হবে, মালিক যদি না চায় তাহলে হবে না। তাহলে এখান থেকে একটা সবক শিক্ষা, আমরা কোনো কাজ করলে কি বলবো? আল্লাহ কি বলবো? ইনশাআল্লাহ। আল্লাহর নবী কয় আবু জাহল জিবরাইল ইনশাআল্লাহর শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ 14 দিন ওহী বন্ধ রাখলেন। এবার জিবরাইল কয় নবী গো, মহান আল্লাহ এই সূরা দুহার ভিতরে আপনাকে কিছু নিয়ামত দিয়া আপনার মর্যাদাকে বুলন্দ করেছে। ওগো আল্লাহর নবী শুনেন, আল্লাহ কিছু নিয়ামত আপনাকে দিয়েছে। আল্লাহ বলেন ওয়াদুহা, আমার আল্লাহ বলেন দুহার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, ওই যে রাতটা যখন নাকি গভীরে ঢুকে যায়, ওই গভীর রাতের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, আবু লাহাবের বিবি উম্মে জামিল বলেছিল আল্লাহ নাকি আপনাকে ছেড়ে দিয়েছেন। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার আল্লাহ আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার প্রতি অসন্তুষ্টিও হয় না, আপনার প্রতি নারাজ হয় না। ওগো নবীজি, তবে শুনেন, মহান আল্লাহ আপনাকে দুনিয়ার চাইতে আখিরাতের কিছু নিয়ামত আমার আল্লাহ আপনাকে দান করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল
উলা। ওগো নবীজি, আখিরাতের কিছু নিয়ামত আমার আল্লাহ আপনাকে দান করেছেন। আল্লাহ তাআলা আখিরাতের অসংখ্য গণিত নিয়ামত আমার নবীকে দিয়েছেন। তার মধ্যে এক নম্বর নিয়ামত হলো, ওগো নবীজি, আমার আল্লাহ আপনাকে আখিরাতের একটা নহর দান করেছেন, একটা ঝর্ণা দান করেছেন, যেটার নাম হাউজে কাউসার। মক্কার লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনার ভিতরে কষ্ট দূর করার জন্য মহান আল্লাহ আপনাকে একটা হাউজে কাউসার দিলেন। এটা হলো খায়রে কাসীর, কল্যাণমূলক একটা হাউজে কাউসার। আল্লাহর নবী বলেন, এই হাউজে কাউসার কেমন হবে? হাউজে কাউসারের পানি যদি কোন উম্মত একবার পান করতে পারে, 50,000 বছর সূর্যের নিচে দাঁড়ায় থাকবে, তথাপি তার পানির পিপাসা লাগবে না। আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলেন। আপনার মন যেহেতু খারাপ, মক্কার লোকেরা আপনাকে গালিগালাজ করেছে, আল্লাহ হাউজে কাউসার দিয়া আপনার মনকে খুশি করতে চায়। 2 নম্বরে ওগো নবীজি, আমার আল্লাহ আরেকটি মর্যাদা আপনাকে দান করেছে, সেটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ জানায় দিয়েছে, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে মানুষেরা যার যার জায়গা থেকে সবাই হাসরের মাঠে উঠবে। আপনি নবী উঠবেন, তবে সকলের উঠা আর আপনার উঠার মধ্যে ব্যবধান হলো, মানুষেরা উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে, কিন্তু আমি আল্লাহ আপনাকে উলঙ্গ অবস্থায় উঠাবো না। আমি আল্লাহ আপনাকে আপনার জায়গা থেকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া এরপরে আমি আল্লাহ আপনাকে উঠাবো। আপনাকে আমি আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া আপনার জায়গা থেকে উঠাবো। ওগো আল্লাহর নবী, মানুষেরা হেঁটে হেঁটে হাসরের মাঠে যাবে, আপনি নবী হেঁটে যাবেন না, আপনাকে একটা বাহন দেওয়া হবে, স্পেশাল বাহন, যেই বাহনটা স্বর্ণ রূপা, ইয়াকুত মণি মুক্তা খচিত, আর ওই বাহনটার উপরে আপনি স্পেশাল ভাবে উঠবেন। আপনার বাহনকে একটা লাগাম দেওয়া হবে, লাগামটা আপনি সাহাবী যারা আছে এদের মধ্যে থেকে একজনকে নির্ণয় করেন, যিনি আপনার লাগামটা টেনে টেনে আপনাকে নিয়ে হাসরের মাঠে যাবে। আল্লাহর নবী কয়, আল্লাহ গো, তুমি নির্ণয় করে দাও কে আমার ঘোড়ার লাগাম ধরবে, বাহনের লাগাম ধরবে। আল্লাহ কয়, নবী গো, ওই দিন আপনার বাহনের লাগাম ধরবে আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল। বেলাল আপনার বাহনের লাগাম ধরে 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 আপনাকে হাসরের মাঠে নেবে। শুধু তাই নয়, ওগো নবীজি, হাসরের মাঠ থেকে যখন নাকি ফয়সালা হয়ে যাবে, সকল জান্নাতীরা জান্নাতের গেইটে গিয়ে দাঁড়ায় থাকবে। জান্নাতের গেইটের চাবি, তালা নাই, তালা দেওয়া চাবি নাই, সমস্ত নবীরা দাঁড়ায় থাকবে, অপেক্ষা থাকবে চাবি কোথায়। তখন আপনি নবীকে খবর দেওয়া হবে, আপনি নবী বাহনে উঠবেন, আর আপনার কালো বেলাল আপনি নবীর ঘোড়ার লাগামে ধরে ধরে আপনাকে সহ আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় দেন। আপনি নবীকে দান করেছে আমার আল্লাহ, কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আমি আল্লাহ দ্বিতীয় নম্বর যে কাজটা করব, আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনি নবীকে খুশি করে দিব, আপনাকে সন্তুষ্টি করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের
মধ্যে বলেন আয়াতের ব্যাখ্যায় তাফসীর ওয়ালারা লিখেছে আল্লাহর নবীর শান নবীজিকে যখন নাকি হাশরের মাঠে জাহান্নামীরা জাহান্নামে যাবে জান্নাতীরা জান্নাতে যাবে এরপরে আমার নবীর কাছে আমার আল্লাহ বলবে হাল রাদিতু ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি কি খুশি হয়েছ নবী কয় না আমার অসংখ্য উম্মত জাহান্নামে আছে এদেরকে মাফ না করলে আমি নবী খুশি হইতে পারি না আমার আল্লাহ কয় যান গো নবীজি আপনার খাতিরে আপনার আরো কিছু উম্মতদেরকে মাফ করে দিলাম তারা জান্নাতে চলে যাবে আমার আল্লাহ তখন বলবে হাল রাদিতু ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি কি খুশি হয়েছ নবী কয় না আমার অসংখ্য উম্মত এখনো জাহান্নামে আছে আমার আল্লাহ কয় যান আপনার তুফাইলে আরো কিছু উম্মতদেরকে মাফ করে জান্নাতে ঢুকায়া দিলাম এরপরে আমার আল্লাহ তৃতীয়বার বলবে হাল রাদিতু ইয়া মুহাম্মদ ওগো মুহাম্মদ তুমি কি খুশি হয়েছ নবী কয় না আমার এখনো উম্মত জাহান্নামে আছে এবার আল্লাহর নবী কয় ওগো প্রভু আমার একজন উম্মত জাহান্নামে থাকলেও আমি নবী খুশি হইতে পারি না আমার আল্লাহ কয় নবী গো আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা উম্মতের বেলায় আমি আল্লাহ আপনাকে খুশি করব আপনাকে সন্তুষ্টি করব ওগো নবীজি আপনার সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের মেহমান বানাইয়া আমি আল্লাহ আপনি নবীকে খুশি করে দিব তাহলে আমার ভাইয়েরা হ্যাঁ আমার নবীকে আল্লাহ তাআলা যে নিয়ামতটা দান করেছে উম্মতের ব্যাপারে নবীকে আল্লাহ খুশি করবেন আল্লাহর নবী তখনই খুশি হবেন যখন সমস্ত উম্মত জান্নাতে ঢুকতে পারবে এজন্য আমার ভাইয়েরা আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না আর যখন জান্নাতে যাইতে চান তাহলে তিনটি আমল করবেন কয়টি আমল আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা আহাব্বুল আমাল ইলাল্লাহ আল্লাহর কাছে তিনটি আমল প্রিয় এর মধ্যে একটি আমল হলো ক্বালা সালাতু লিওয়াক্তিহা সময় হয়ে গেলে পাঁচ ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া দুই নম্বরে প্রিয় আমল হলো ক্বালা বিররুল ওয়ালিদাইনি মা বাবার খেদমত তিন নম্বর যে আমলটা হলো ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা কোন রাস্তায়